দেখেন আসলে এই পাশটা আরও বেশি পানির নিচে চলে গেছে। হ্যাঁ দেখেন আসলে এগুলা কিন্তু বিল্ডিং ঘর, হ্যাঁ, কিন্তু আসলে মানুষ এখন বের হতে পারতেছে না, পাকসাপ করতে পারতেছে না, মানুষের সাথে খুব খারাপ পরিস্থিতি যাচ্ছে। তো এটা আমি কিন্তু আজকে 3 তারিখে কিন্তু আমি ভিডিওটা করতেছি, এটা কিন্তু আমার 3 তারিখের ভিডিও। এটা অবশ্যই মাথায় রাখবেন। অনেকে হয়তো চিন্তা করবেন যে আসলে এটা মনে হয় আগের ভিডিওগুলো ছাড়তেছে না। এটা আজকে 3 তারিখ, সেপ্টেম্বরের 3 তারিখ। তো আসলে এই সেপ্টেম্বরের 3 তারিখে আমাদের এই অবস্থা। কিন্তু আসলে আমাদের দিকে এখনও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের ত্রাণ সহায়তা কোনো কিছুই আসে নাই। আমাদের দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে এখন কোনো ধরনের ত্রাণ সহায়তা আসে নাই। এই যে রাস্তার পরিস্থিতি, এখন পর্যন্ত সেনাবাহিনীর কোনো ত্রাণের কার্যক্রম এদিকে শুরু হয়নি। আসুনা ফাউন্ডেশনেরও এখনও এদিকে আসা হয়নি। এটা হচ্ছে চাটকেল থানাধীন পাল্লা, দন্যপুর, নাটপাড়া, রামচন্দ্রপুর, হরিকৃষ্ণপুর, মানে নোয়াপাড়া, তারপর হচ্ছে আপনার মাঝিয়াখালী, বাউপুর, এই সব এরিয়াগুলোতে অনেক বেশি পানি হয়ে যাওয়াতে মানুষ কিন্তু আসলে অনেক বেশি চিন্তাগ্রস্ত হয়ে গেছে যে মানুষ কী করবে, কিভাবে খাবে। মানুষ আসলে কোনোভাবে ত্রাণ সহায়তা আসতেছে না। অনেক বেশি ত্রাণ সহায়তা নিয়ে আসলে সবাই একটু চিন্তিত। যদি সবাই একটু লিস্ট করে, যেমন করে যারা পাইতেছে তারা আসলে অনেকে দেখা যায় 2-3 বার পাচ্ছে। আর প্রত্যন্ত অঞ্চলে যারা আছে একবারে গ্রামের ভিতরে, আপনারা যারা ত্রাণ দিতে আসবেন অবশ্যই গ্রামের ভিতরে একটু ভিজিট করবেন কাদের প্রয়োজন। আসলে ব্যাপার হচ্ছে কি, রাস্তার উপরে কিন্তু আসলে অনেকেই থাকে, কিন্তু আসলে রাস্তার উপর থেকে অনেকে কিন্তু ভিতরে আসে না। আপনারা অবশ্যই গ্রামগুলো ভিজিট করবেন। গ্রামগুলো যখন আপনারা ভিজিট করবেন তখন আসলে বুঝতে পারবেন যে আসলে গ্রামের মানুষগুলো অনেক কষ্টে আছে এবং অনেক অবহেলিত। বন্যা কবলে পড়ে আসলে অনেক অবহেলিতভাবে আছে ওরা। আমাদের সেনাবাহিনীর কোনো টিম, বাংলাদেশ সেনাবাহিনীর কোনো টিম এখন পর্যন্ত আমাদের দন্যপুর, পাল্লা, নাটপাড়া, রামচন্দ্রপুর এই এলাকাগুলো ভিজিট করে না। প্লিজ আমি অবশ্যই রিকোয়েস্ট করব বাংলাদেশ সেনাবাহিনী যেন অবশ্যই এই এলাকাটাকে মতো ভিজিট করে। দেখেন এই এলাকাটা আসলে ভিজিট করা খুবই দরকার। আর আমাদের যারা আছে আসুনা ফাউন্ডেশন, আমাদের আসুনা ফাউন্ডেশনকে অবশ্যই হাম্বল রিকোয়েস্ট থাকবে, আপনারা এলাকায় এসে এলাকায় লিস্ট করে আপনারা অবশ্যই এলাকায় লিস্ট করে আপনারা ওই যে অনেকে বাজারের উপরে দিয়ে যাচ্ছে কিন্তু এলাকার মানুষ পাচ্ছে না। প্রত্যন্ত অঞ্চলের ভিতরে যারা থাকে একবারে গ্রামের ভিতরে, কেননা গ্রামের একটা চিত্র হচ্ছে কি, গ্রামে একটা বাড়ির পিছনে কিন্তু আরও কয়েকটা বাড়ি থাকে। আমরা কিন্তু হয়তো সামনের বাড়িটাকে আমরা প্রকাশ করতেছি, পিছনের বাড়িগুলো আমরা গুরুত্ব দিচ্ছি না। এটা সবচেয়ে মূল প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে যেটা ত্রাণ পরিচালনার ক্ষেত্রে। এটা অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন, কেননা ত্রাণ আপনার যারা মেইন রোডের পাশাপাশি আছে কিছু লোক হয়তো বা অতটা ক্ষতিগ্রস্ত হয়নি, আর গ্রামের ভিতরে যারা আছে তারা ম্যাক্সিমাম ফ্যামিলি কিন্তু ক্ষতিগ্রস্তর সম্মুখীন হয়ে গেছে। তো যার কারণে আসলে অনেকেই ভাবতেছে যে না আসলে তেমন একটা কিছু হয় না এইদিকে, কিন্তু না, এইদিকে গ্রামগুলোতে আপনারা ভিজিট করবেন অবশ্যই। এটা আমার একবার হাম্বল রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা অবশ্যই গ্রামগুলো ভিজিট করবেন। গ্রামগুলো যখন ভিজিট করবেন তখন অবশ্যই আপনারা জানতে পারবেন যে গ্রামের পরিস্থিতি কী। দেখেন আসলে এখানকার, হ্যাঁ আমরা একটা জিনিস সবাই জানি যে নোয়াখালীর মধ্যে আপনার 90% ফ্যামিলি মেম্বারই আসলে প্রবাসী, কিন্তু আসলে প্রবাসী হওয়া সত্ত্বেও এখন আসলে অনেকে মানে পরিস্থিতির শিকার হয়ে গেছে। এই পরিস্থিতির শিকার হওয়ার কারণে অনেকে এখন কি করবে, কারণ অনেকেই বাসা বাড়িতে কোনো মতে একবেলা খেয়ে জীবনযাপন করতেছে পরিস্থিতি। তো একবেলা খেয়ে কোনো মতে জীবনযাপন করতে, যেমন করে আপনার আমাদের আশ্রয় কেন্দ্রগুলোতে আপনার একবেলা সবাই মানে কোনো মতে খাবার দাবার একটু রেডি করে দিচ্ছে, কিন্তু আসলে ওইভাবে তো সম্ভব হচ্ছে না। বড় শরীর মানে বড় আকারে কোনোভাবে ওদেরকে 3 বেলা খাওয়ার কোনো ব্যবস্থা করার, কেননা যদি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমাদের এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে যদি আসে তাহলে অবশ্যই আমরা, আমাদের গ্রামের মানুষ উপকৃত হবে। আপনারা নিজেরাই আসেন, এসে অন্তত গ্রামটাকে একটু ভিজিট করে আপনি একটু দেখেন, তাহলে আমাদের এই গ্রামের অবস্থা আপনারা বুঝতে পারবেন যে গ্রামের মানুষ এখন বর্তমানে কী অবস্থায়, কোন পরিস্থিতিতে আছে। গ্রামে পর্যাপ্ত পানি, এই যে আপনি দেখতেছেন সামনে একটা আমাদের বোর্ড আছে, বোর্ডের মধ্যে লেখা আছে আমাদের এটা হচ্ছে
পাল্লা বাজার পশ্চিম অঞ্চল। আমি এখন পাল্লা বাজার পশ্চিম অঞ্চলে আছি। এটা যদিও কিনা আমারই গ্রাম, সেখানে আসলে নিজ থেকে চিন্তা করলাম যে আসলে এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে যে আমাদের এলাকার মানুষগুলোর জন্য আমরা যদি একটা ভিডিও ফুটেজ পাঠাই দিই, আপনারা হয়তো বা একটু দেখে আপনারা কিছু ত্রাণ সহায়তা করবেন ওনাদেরকে। এটা হচ্ছে এই যে পাল্লা বাজার খালের একটা এই যে আসলে এই এলাকার মানুষগুলা অনেক অবহেলিত অবস্থায় আছে। এখানের মধ্যে কোনো ধরনের ত্রাণ সহায়তা ওইভাবে আসতেছে না। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এখনও আসে নাই, আমাদের আসন্ন ফাউন্ডেশনেরও কেউ আসে নাই। প্রবাস থেকে হয়তো বা কিছু লোকে আপনার যেমন করে টাকা পাঠাইছে এলাকার মানুষের জন্য, এটা হয়তো বা কিছু লোকের জন্য একটু হেল্পফুল হয়েছে। সবাইকে টুকটাক যতটুকু সম্ভব হয়েছে সেটা অবশ্যই করতেছে এলাকার আমাদের প্রতিটা এলাকা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ যে ছেলেপেলেগুলো আছে তারা কিন্তু স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতেছে। যেমন আমাদের দক্ষিণ দিনাজপুর একটা টিম আছে, দক্ষিণ দিনাজপুর স্বেচ্ছাসেবক টিম। আপনারা চাইলে ওদেরও হেল্প নিতে পারেন। তো আসলে আপনারা একটু কষ্ট করে প্রত্যন্ত অঞ্চলগুলোর ভিতরে, গ্রামের ভিতরে একটু আসবেন, এটা রিকোয়েস্ট। এসে অবশ্যই দেখবেন এখানে আসলে প্রচুর পরিমাণ পানি। অনেক মানুষ কোনো মতে ঘরের মধ্যে আছে কিন্তু রান্নাবান্না করতে পারতেছে না, তাদের জন্য কিছু শুকনো খাবারের প্রয়োজন। দেওয়া যায় আশেপাশে থেকে রান্নাবান্না করে হয়তো আনবে, কিন্তু ঘরের মধ্যে ওরকম ধরনের কোনো চাউল ডালের ব্যবস্থা নাই। কেননা 90% যদিও কিনা প্রবাসী হয়, কিন্তু বাকি 10% কিন্তু আসলে দেশের দিন মজুর। তো তারাও তো আসলে কোনোভাবে কোনো কিছু পাইতেছে না, তারা যে খাওয়া দাওয়া খাবে কিংবা চলবে। তো তাদেরকে অবশ্যই একটু আপনারা হেল্প করবেন। তো দেখতে পারতেছেন আসলে আমিও আসলে মানে ওইভাবে আগাইতে পারতেছি না। রাস্তায় আসলে অনেক পানি, প্রচুর পানি। আমি আসলে একবারই অনেক দূর ভিজে গেছি। দেখেন যে রাস্তাটা দিয়ে এখন আমি হেঁটে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে গতকাল কিন্তু আমি নৌকা দিয়ে গেছি, কিন্তু আজকে আর আমি নৌকার ভাগে পাই নাই, যার জন্য আমি হেঁটে আসলে রিপোর্ট করতে হচ্ছে। আমাদের নোয়াখালীতে দেখেন এটাও কিন্তু বিল্ডিং বাড়ি, কিন্তু আসলে তাদের পাকশাক করার মতো ওরকম পরিস্থিতি এখন নেই। হ্যাঁ, ওই যে এক কথা বললাম না, 90% আসলে প্রবাসী, কিন্তু আসলে এখন তারা পরিস্থিতির শিকার। তারা কিন্তু অসহায় না, এখানে কিন্তু আসলে তেমন অসহায় নেই, কিন্তু আসলে পরিস্থিতির শিকার হয়ে গেছে এখন অনেকে। তো যার জন্য আমি অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে, আপনারা এই এলাকার এই গ্রামগুলোতে আসেন, গ্রামগুলোর ভিতরের পরিস্থিতিগুলো একটু পর্যবেক্ষণ করেন, একটু দেখে আপনারা ত্রাণ সহায়তার ব্যবস্থা করেন। এলাকায় আপনি লিস্ট করে ত্রাণ সহায়তার ব্যবস্থা করেন, কেননা মেন রোডের উপর থেকে আসলে ওইভাবে ভিতরের চিত্র বোঝা যায় না যে ভিতরে আসলে পরিস্থিতি কী। দেখেন ওখান দিয়েও আরেকটা বাড়ি, যেমন ওই পাশে যে একটা বাড়ি আছে ওটার ভিতরে আপনার 100 ফ্যামিলির 100টা ঘরের উপরে আছে। ওরা সবাই কিন্তু পানিবন্দী এখন। ওইখানে কিন্তু আপনার অনেক দিন মজুর আছে, অনেক প্রবাসী আছে, কিন্তু তারা সবাই এখন পানিবন্দী হয়ে গেছে। আসলে মূল ব্যাপার হচ্ছে কি, এখন মানুষের খুব বেশি প্রয়োজন আপনার কিছু চাউল ডাল, মোমবাতি, ইভেন কয়েল। অনেক বেশি মশা হয়ে গেছে, কিছু মশা কয়েল প্লাস মানে প্রয়োজনীয় যেই জিনিসগুলো সেগুলো অবশ্যই আপনি একটু ত্রাণ সহায়তা করার চেষ্টা করবেন। এখানে প্রচুর পরিমাণ পানি, আমি আসলে অনেক দূর ভিজে গেছি। এই যে দেখেন, এটা হচ্ছে একটা বাড়ির গেট, অনেক দূর পানি নিচে, প্রায় অর্ধেক পানি নিচে চলে গেছে। হ্যাঁ, আসলে গ্রামের মানুষগুলো অনেক কষ্টে আছে। আপনারা গ্রামগুলো একটু ভিজিট করেন, গ্রামগুলো একটু ভিজিট করলে আসলে পরিস্থিতি বুঝতে পারবেন যে গ্রামের পরিস্থিতি আসলে কী। দেখেন আরও একটা ব্যাপার হচ্ছে এখানের মধ্যে কিন্তু পানি অনেকটা স্থির হয়ে আছে। পানি কিন্তু আসলে
এদিক ওদিক কোনো দিকে কিন্তু যাচ্ছে না, পানি স্থির হয়ে আছে। তার মানে এদিকে আপনার বন্যা কবলে কিন্তু আসলে একটু লং টাইমে পড়তে হবে। এদিকে পানিগুলো আসলে এদিক সেদিক বেশি। সরি, আমি আসলে একটা গর্তের মধ্যে পড়ে গেছি। দেখেন এই যে অবস্থা, পানি নিচে। এখানে রাস্তার মধ্যে হাঁটার কোনো কায়দা নাই, অনেক বেশি গর্ত, ভিজে 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 অনেক রিপোর্ট করতেছি। অবশ্যই এই রিপোর্টগুলো তখনই আসলে সফল হবে যখন আপনারা সবাই মিলে আসলে এই গ্রামটার জন্য একটু সহায়তার ব্যবস্থা করবেন, এই গ্রামটার দিকে একটু খেয়াল করবেন। তখন আসলে এই গ্রামটার একটা সার্থক হবে, আমার এই ভিডিও করা সার্থক হবে, গ্রামের যদি একটু উপকারে আসে। আপনারা অবশ্যই প্রত্যন্ত অঞ্চলে গ্রামগুলোতে আসে একটু দেখবেন, দেখে লিস্ট করে করে আসলে ত্রাণ সহায়তা করার চেষ্টা করবেন। এতে করে মোটামুটি আশা করা যায় সবাই পাবে ইনশাল্লাহ। তো এই বলে আমি রাখলাম। নোয়াখালী চাটখিল, পাল্লা বাজার, ধন্যপুর। আমি আজিম পাটোয়ারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ। জি, এটা হচ্ছে রামচন্দ্রপুর নাগপাড়া যাওয়ার এই যে ব্রিজটা দেখুন, অনেক বেশি, শুধু ব্রিজের চোখেই আসলে বাইচে আছে, বাকি সবাই পানির নিচে। এই হচ্ছে পরিস্থিতি।